হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের ব্লগটা কিন্তু একটু বড়, বাট তোমরা দেখো, তোমাদের কিন্তু ভালোই লাগবে। আজ রবিবার। গতকালকে রাত্রিবেলায় আমরা অন্য একটা জায়গায় যাওয়ার প্ল্যান করেছিলাম, সেটা একটু আমাদের বাড়ির থেকে দূরে। তার জন্য একটু সকাল সকাল বেরোতে হতো, ওই 9টা সাড়ে 9টায় বেরোলেই হয়ে যেত। বাট দেরি করে বেরোলেও অসুবিধা ছিল না, কিন্তু গিয়ে পৌঁছে আবার সেখানে জায়গা বন্ধ হয়ে যাওয়ার টাইম হয়ে যেত। সব জায়গারই তো একটা টাইম থাকে। তাই জন্য আমরা প্ল্যানটাকে চেঞ্জ করে ফেলি। আর উইকেন্ডে তো আমরা মুভি দেখি, ওই মুভি দেখাটাও আর বন্ধ করতে পারিনি। ওই রাত্রি 2টো 2:30 বেজে গেছে আমার আর সন্দীপের শুতে শুতে। যাই হোক, রোববার সকালবেলা ওঠার পরে আমাদের সবার জন্য ব্রেকফাস্ট বানিয়েছিলাম চিড়ের পোলাও। আমাদের দুজনের খাওয়া হয়ে গেছে, চিনি তো দেখলে বসে খাচ্ছে, আর কিছুটা এক্সট্রা বানিয়েছিলাম, নিয়ে যাবো রাস্তায়। তো পোহা, বেদানা, কলা, ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। মানে ডাবের জলটাও ভেবেছিলাম ক্যারি করব, তো ভাবলাম যে আবার ছুরি নিয়ে যেতে হবে ডাবটা কাটার জন্য, বা আলাদা করে বোতলে ভরে নিতে হবে। ওর থেকে চিনির ব্রেকফাস্ট হয়ে যাক, আধা ঘন্টা বাদে বা 1 ঘন্টা বাদে ডাবের জলটা খেয়ে নেবে। তো চিনির ডাবের জলটা খাওয়া হয়ে গেলে সন্দীপ ঘর মুছে স্নান করে পুজোটা দিয়ে নেবে। আমি চিনিকে একটুখানি লিখিয়ে নেব, তারপর আমি স্নান করে রেডি হয়ে চিনিকে রেডি করে নেব। আর আরেকটা, আমার প্রত্যেকটা ভ্লগেই তোমাদেরকে বলি, বা অনেকে আমাকে কমেন্টস করো চিনির বয়স কত, বা বয়স অনুযায়ী চিনি এটা পারে। দেখো, কোনো বাচ্চার সাথেই কোনো বাচ্চাকে কম্পেয়ার করো না। মেবি তোমার বাচ্চা চিনির থেকে বড় হতে পারে, চিনি হয়তো অনেক কিছু পারছে, তোমার বাচ্চা হয়তো পারছে না। এরকম আমি কমেন্টস পেয়েছিও। তো সেক্ষেত্রে না, তুমি কম্পেয়ার করো না। কম্পেয়ার করলে কি হবে বলো তো, তোমারই মন খারাপ হবে। বাচ্চারা দেখবে এই বয়সে অনেকে অনেক কিছু আগে অ্যাচিভ করে, অনেকে লেটে অ্যাচিভ করে, সেটা ম্যাটার করে না। ম্যাটার যেটা করে সেটা হচ্ছে তুমি একটু বাড়িতে সময় দাও। আমি একজনকে পার্টিকুলার মেনশন করে বলছি না, সবার উদ্দেশ্যেই বলছি। মানে বাড়িতে যদি বাচ্চা কাচ্চাকে একটু সময় দাও না, দেখবে ওরা কিন্তু অটোমেটিক ওই জিনিসটাকে অভ্যস্ত হয়ে যায়। আমি তো চিনিকে খুব কখনোই প্রেশার দিই না। হয়তো ভাববে যে চিনিকে পড়াশুনো নিয়ে দেখাই বা পড়াশুনোর কথা, একদমই না কিন্তু। তবে একটা জিনিস তো মাথায় রাখতে হবে, ও তো এখন বড় হচ্ছে, এরপরে তো ওকে বড় স্কুলে ভর্তিও করতে হবে না, এখন তো আর প্লে স্কুলে তো সে চিরকাল পড়বে না। ওই জন্য যাতে ওর অভ্যাস তৈরি হয়, যাতে আমার ওকে শেখাতে সুবিধা হয়, ডেইলি আমি ওকে সকালে হোক ছুটির দিনে, বা অন্যান্য দিন বিকালে হোক, আধা ঘন্টা থেকে 40 মিনিট নিয়ে বসি। স্কুলের টাস্ক থাকুক না থাকুক, বাড়িতে কিছুটা লেখাই আর পড়াই। আর এত দুষ্টুমি করে। সব লেখাপড়া হয়ে যাওয়ার পরে সন্দীপ ঘর-টর মুছে, সন্দীপ গেছে স্নানে। ওকে আমি স্নান করিয়ে মুছিয়ে টুছিয়ে নিয়ে বেরিয়েছি। ও এর মধ্যে এসে স্লাইড চড়তে গিয়ে কি করে জানো তো, দেখলে হাতে ব্যথা পেয়ে গেছে, লাল হয়ে গেছে। আমি এবার থার্মোকপসটা লাগিয়ে দিলাম। তারপরে ছুটির দিনে কি হয়, ওর ব্রাশটা করতে একটু দেরি হয়ে যায়। এমনি দিনে কি হয়, সকালে স্কুল যাওয়ার আগে ব্রেকফাস্ট করে যায়, আর রাত্রিবেলায় সরি, ব্রাশটা করতে দেরি হয়। সকালবেলায় স্কুল যাওয়ার সময় একবার ব্রাশ করে, আর রাত্রিবেলায় শোয়ার আগে ব্রাশ করে। তো দুবারও ডেলি ব্রাশ করে। ছুটির দিনে কি হয়, মানে বেসিক্যালি যেদিন দেরি করে ওঠে, সেদিন ও তাড়াহুড়ো করে আমি ওকে মুখ টুক ধুই, আগে খাইয়ে নিই। কারণ একটা লম্বা গ্যাপ থাকে, তো ওই জন্য খেতে দিয়ে দিই। তো ওই জন্য আজকে স্নান করার পরে ব্রাশ করছে। আর রাত্রিরে তো করবেই, যখন শোবে তার আগে। সন্দীপ দিচ্ছে পুজো, আমি যাবো স্নানে, ওর মতন দুষ্টুমি করছে করুক। আমরা যেহেতু দেরি করে ব্রেকফাস্ট করেছি, আর চিড়ে টিড়ে খেলে দেখবো অনেকক্ষণ পেট ভরে থাকে। ওই জন্য না, মানে লাঞ্চটা তো আজকে দেরিতেই করব। আর আমরা একটুখানি বেরোচ্ছি, ওই ছোট্টখাট্টো একটা আউটিং বলতে পারো, পিকনিকের মতন। তো বাড়ির থেকেই টুকটাক খাবার দাবার নিয়েছি, দেখালাম, আর ওখানে গিয়ে কিছু টুকটাক কিনে নেব। খিদে খুব বেশি একটা পাইনি, কারণ চিড়েটা খেলে পেটটা ভরাও থাকে, তারপরে খেয়েছি জল অনেকটা। আর একটা কি হয়েছে বলো তো, যাওয়ার কথা ছিল বললো অন্য এক জায়গায়, মানে প্ল্যানটা একদম হুট করে চেঞ্জ হয়ে গেছে। তো ভাবলাম পুরো প্ল্যানটা ক্যান্সেল না করে বাড়ির কাছে কোথাও ঘুরে আসি। তো আমরা আজকে যাব বোটানিক্যাল গার্ডেন। যেখানে আমরা থাকি সেইখান থেকে ওই মিনিট 30 কি 25-এর মতন ডিস্টেন্স হবে কোন্ডাপুর বোটানিক্যাল গার্ডেন। একটা কথা বলি, সময়ের সাথে সাথে কিরম ভাবে প্রায়োরিটিস চেঞ্জ হয় না, মানে সবাই হয়তো রিলেট করতে পারবে। বিফোর প্যান্ডেমিক যখন আমরা মানে অ্যাজ আ কাপল ছিলাম, এখনো কাপলই আছি, বাট এখন প্যারেন্টসও। তো তখন কি হতো, এভরি স্যাটারডে সানডে আমরা সকালবেলার দিকে নিজেদের ঘরের কাজগুলো করে, ডাস্টিং ক্লিনিং যা যা করার দরকার থাকতো করে নিতাম। নিয়ে শপিং, মুভি, রেস্টুরেন্ট যাওয়া বা পাব, এ সমস্তই করতাম। বাড়িতে খুব একটা থাকতাম না। প্যান্ডেমিকের থেকে তো সবকিছু চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, পোস্ট প্যান্ডেমিক মানে বিং এ প্যারেন্টস, এখন স্যাটারডে সানডে হলে বাড়িতেই থাকি। অ্যান্ড মনে করি চিনির সাথে সময় কাটাই, চিনির সাথেই সমস্ত কিছু করি। আর কোথাও বেরোলে এমন জায়গা চুজ করি যেখানে চিনি গিয়ে মজা পাবে, চিনি এক্সপ্লোর করতে পারবে। তো এটাই হয় দেখবে, মানে এটা আমার বলে না, সবার লাইফেই হয়। মানে সময়ের সাথে সাথে প্রায়োরিটিস চেঞ্জ হয়ে যায়, তাই না?
তো লোকেশনও চেঞ্জ হয়ে যায়। আগে কোথায় যেতাম পাবে, মুভি দেখতে এই সমস্ত করতে। এখন শপিং এ তো ডেফিনিটলি যাই, খেতেও মাঝে সাঝে যাই। তবে এখন চেষ্টা করি এই সমস্ত পার্ক বা যেখানে ধরো বাচ্চাদের এক্সপ্লোর করার জায়গা থাকে সে সমস্ত জায়গায় চিনিকে নিয়ে যেতে। আর চিনিটা নিয়ে এসব জায়গায় গিয়ে খুব মজা পায়। মানে যে ডেফিনিটলি যেকোনো বাচ্চা গিয়েও মজা পাবে। এখানের বোটানিক্যাল গার্ডেনটা বেশ বড় আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। কত অ্যালোভেরা গাছ দেখো! আমার মনে হচ্ছিল সব ছিঁড়ে নিয়ে আসি, আমি চুলে লাগাবো। চুলে তো অ্যালোভেরা পাউডার লাগাই, ওই দইয়ের সাথে মিক্স করে শেয়ার করেছি তোমাদের সাথে। বাট অ্যালোভেরা গাছ দেখে মনে হচ্ছে সব ছিঁড়ে নিয়ে যাই আমি। তো বেশ অনেক কিছু আছে জানো তো এনগেজমেন্টের জন্য এখানে। উম তো বাচ্চারা বেশ মজাই পায় এখানে গিয়ে। আর বড়দের জন্য বেশ কিছু জিনিস আছে জানো তো? স্নেক শো হয়, তারপরে ওই রোপ ট্রেকিং যেটা আছে না ওরকম ট্রেকিং হয়। বোটিং তো যে কেউ করতে পারে, বাচ্চা বড় সবাই মিলেই করতে পারবে, কোনো অসুবিধা নেই। আর এই সমস্ত জায়গায় সব জায়গায় যেখানে ধরো স্লাইড বা সরি মেরিগোল্ড বলে দিয়েছিলাম। মেরিগো রাউন্ড এগুলো তো রয়েছেই বাচ্চাদের জন্য। তো কিছু, কিছু জায়গায় চিনি একা, একা তো করতে পারবে না। সেখানে আমি ওকে একটু ধরে নিচ্ছিলাম, কখনো সন্দীপ একটু ধরে নিচ্ছিল। তো কিছু, কিছুতে চিনি আবার একটু ভয়ও পাচ্ছিল। যেমন এইটাতে দেখেছিলে তো আমি ধরেছিলাম। এটাও ফার্স্ট টাইম করছিল। এর আগে কোথাও এরকম করেনি। তো ওর জন্য আমি একটুখানি ধরে রেখেছিলাম। ও ভয় পাচ্ছিল। তারপরেই দেখো হ্যাঙ্গিং ব্রিজ টাইপের ওখানেও চিনিকে নিয়ে আমি হাঁটছিলাম। তা নাহলে ও ছোট মানুষ তো একটু ভয় পাচ্ছিল। যে মানে দুলছে না, এমনি যদি স্টেডি থাকে তাহলে চাপ নেই। বাট একটু যেহেতু দুলছে ও ভয় পাচ্ছিল। বেশ মজা করেছে। এটা হচ্ছে মেইন ব্যাপার। আর চিনির এই সানগ্লাসটা তোমরা সবাই খুব ভালো বলেছো। এই সানগ্লাসটা জানো তো সেই ওর জন্মদিনের সময় বলেছিলাম না তোমাদেরকে যে ওর জন্য আরো বেশ কিছু গিফট অন দ্য ওয়েতে আছে। তো কিছু ম্যাজিক বুকস কিনেছিলাম। ওগুলো অন্য ভিডিওতে দেখাবো। আর এই সানগ্লাসটাও ছিল। তো সানগ্লাসটা তো তখন আসেনি। আর তারপরে আজকে যখন বেরোচ্ছি মানে বার্থডে ২-১ দিন পরেই চলে এসেছিল। আজকে যখন বেরোচ্ছি ভাবলাম আজকে এটাই এই ড্রেসটার সাথে এই সানগ্লাসটা পরাই ভালো লাগবে। সব ভালো, ভালো জামাকাপড়ও ছোট হয়ে যাচ্ছে। এইজন্য বেশি জামাকাপড়ও এখন কিনে স্টোর করি না গো। ওই মোটামুটি এবার দেখো কোনো না কোনো অকেশন আসলে তো কিনতেই হয়। ও ছোট মানুষ, আমাদের ঘরের একদম ছোট সদস্য ও। তো ওইজন্য। দেখো খুব মজা পাচ্ছে। আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন গো। মানে ভিতরে আরকি ওখানকার লোকজন ঘুরেই বেড়াচ্ছে যারা আরকি হসপিটালিটি তে রয়েছে। তো ওখানে ডাস্টবিন মানে রাখা তো আছেই, প্লাস কিছুক্ষণ পরে, পরে দেখছি সব জায়গা থেকে আরকি নোংরা নিয়ে, নিয়ে চলে যাচ্ছে। ভালো বেশ এটা। এবার গাছের পাতা, ফুল এগুলোকে তো আর কন্ট্রোল করা যায় না। মানে আদার্স যে সমস্ত নোংরা-টোংরা ধরো বাচ্চা-কাচ্চারা ফেলছে, অনেক বড়রাও ফেলছে চিপসের প্যাকেট-ট্যাকেট। তো ওর জন্য। আমরা যেমন একটা পাশে ছোট্ট প্লাস্টিকের মধ্যে আ যা খেয়েছি-টেয়েছি প্যাকেট-ট্যাকেট ওই একটা ছোট্ট প্লাস্টিকের মতন ডাস্টবিন বানিয়ে নিয়েছিলাম, ওর মধ্যে ফেলছিলাম। তো বাড়ি থেকে বেডশিট নিয়ে গেছি পার্পেল অর্কিডের নিচে, বেশ ভালো লাগছিল। বিশ্বাস করো একটা সুন্দর ফিলিংস ছিল কিন্তু। কুশনও নিয়ে গেছি। আর যেহেতু আমরা বললাম ব্রেকফাস্টটা অনেক দেরি করে গেছি, তো খিদে অতটা পাইনি। তো ওখানে গিয়ে আমরা একটুখানি চিপস, কোল্ড ড্রিংকস, তারপরে মোমো, ফিশ ফ্রাই এসবও কিনে নিয়েছিলাম। আ রাইস টাইপের আর কিছু খাইনি বা খুব বেশি ভারী খাবার খাইনি যেহেতু খিদে পাইনি তাই। আর বাড়ির থেকে তো খাবার নিয়েই গেছিলাম। চিপস, কোল্ড ড্রিংকস যেখান থেকে কিনেছি ওখানে প্রোটিন বার দেখে চিনি বলছে, "মা আমি নেবো, আমি নেবো।" আমি বললাম, "নাও একটা।" অর্ধেক প্রোটিন বার আবার চিনি খেয়েছে আর অর্ধেক সন্দীপ খেয়েছে। তো পোহা-টোহা খেয়ে আর যেটা হয় বাড়িতে থাকলে তো চিনি দুপুরবেলায় ওর যতটা পরিমাণ ভাত খাওয়ার দরকার ভাত খায়। তো যেহেতু রাস্তায় ছিল আর দেরি করে ব্রেকফাস্টও করেছে তো চিনিও যে খুব বেশি ভারী লাঞ্চ করেছে সেটা না। তবে যা খেয়েছে ওর পেট ভরাই ছিল। টুকটাক খেয়েছে, কলা খেয়েছে, বেদানা খেয়েছে সমস্ত। পোহা খেয়েছে। তারপরে দেখো না কখনো পাপার পিঠের উপর শুয়ে পড়ছে, কখনো ওর পাশে আশেপাশের যত ফ্যামিলিরা আছে তাদের সাথে গিয়ে খেলাধুলা করছে। আর কি ভালো লাগছিল বিশ্বাস করো। এখানে এখন তো দেখা যাচ্ছে বিকাল বাট অ্যাকচুয়ালি এখানে দেরিতে সন্ধ্যা হয় তো তখন প্রায় ওই ৫টা ১০-১৫ হয়ে গেছে। ফাউন্টেন তারপরে দেখো সানসেট হচ্ছে। তো ৬টা অবধি খোলা থাকে। এবার এক্সাক্টলি ৬টার সময় তো আর সবাইকে বের করে দিতে পারে না। বেরোতে, বেরোতে ওই ৭টাই হয়ে যায়। তবে ৬টা থেকে হুইসেল দিতে শুরু করে যাতে মানুষ বেরিয়ে যায়। আর মাঝখানে এরকম একটা মানে পুকুর টাইপের রয়েছে। পুকুর ঠিক না কি বলবো এটাকে ভালো ভাষায় আরকি আ মানে হ্যাঁ, ওরকমই বলতে পারো। পুকুরই বলো মানে ভালো বাংলা ভাষায় বললে পুকুরই হবে। তো ওখানে বেশ বসে সবাই পা ঝুলিয়ে মানে পা বেশি জল না, পা দুলিয়ে সবাই বসে থাকছে। তারপরে আস্তে, আস্তে আরেকটু সন্ধে হচ্ছিল দেখো এখানে স্নেক শো হচ্ছে। ওনারা কি মানে যারা শোটা হোস্ট করছিলেন তারা গাইড করছিলেন কোন সাপ কেমন হয়, আ সাপ কখন আরকি মানুষকে আ আঘাত করে এ সমস্ত জিনিস আরকি বলছিলেন। কালার, নেচার কেমন হয় কোন সাপের এরকম বলছিল। ওই যে হাতে দেখতে পাচ্ছ? তো চিনিও সামনে দাঁড়িয়েই দেখছিল।
এরপরে আমি গেছিলাম ওই রোপ ট্রেকিং করতে। এটা পার পারসন 150 রুপিস করে নেয়। আর সন্দ্বীপটা এত ভিতর ডিম জানো তো, আমরা গোয়া গেলাম যখন, দ্বিতীয়বার গোয়া গিয়ে না আমরা কোনোরকম কোনো মানে ওই তোমার ইয়েতে যাইনি, অ্যাক্টিভিটিসে যাইনি। বাট হ্যাঁ, ১ম বার তো আমি আর সন্দীপই ছিলাম, তখন তো আর চিনি ছিল না। আমি স্কুবা ড্রাইভিং করলাম। আমি জল থেকে অনেকটা, আমার ঠিক মিটারটা এখন মনে নেই, বাট তখন অনেকটা নিচে গেছিলাম। সন্দীপ যায়নি, ওকে আমি বললাম তাহলে স্নরকেলিং করো, সেটাও করেনি। নর্মাল লাইফ জ্যাকেট পরে জলে নামিয়েছিলাম, সেও বলছে বেশি দূর যাবে না, ভয় পাচ্ছে। এদিকে কিন্তু ও খুব ভালো করে সাঁতার জানে কিন্তু। তো যাই হোক, এটা আমি করে চলে এসেছি। আমার তো এ সমস্ত যেখানেই ছোটোখাটো যা হোক, বড় হোক, ওয়াকিং হোক, যেরকম টাইপেরই ট্রেকিং হোক, আমি কিন্তু মোটামুটি চেষ্টা করি করার। তো তারপরে বোটিং করেছি। বোটিং পার পারসন 50 রুপিস করে নিয়েছে। চিনির টিকিট লাগেনি, যেহেতু বিলো 5 ইয়ার্স রয়েছে। আর বোটিং এর সময় কি বলতো, এমনি তো জলের উপরে, তারপরে ফুরফুর করে হাওয়া দিচ্ছে, সন্ধেবেলার দিক হয়ে গেছে, ওই জন্য চিনিকে আবার জ্যাকেটটা টুপিটা পরিয়ে দিয়েছি। আর বেশ মজা হচ্ছে। ওদিকে দেখো ময়ূর রয়েছে, দেখেছো কি ভালো যে লাগছিল, জলের মধ্যে আমরা ঘুরে বেড়াচ্ছি, ফুরফুর করে হাওয়া দিচ্ছে, আর দেখো সামনে একদম ময়ূর খুঁটে খুঁটে খাবার খাচ্ছে। বেশ সুন্দর লাগছিল। তো এরকম করতে করতে সন্ধ্যের দিক আমরাও এবার বেরোবো। একটুখানি চা খেয়ে নিলাম, আর সাথে একটু স্ন্যাক্স নিয়ে নিয়েছিলাম ওখান থেকে। এবার আস্তে আস্তে বাড়ির পথে রওনা দেবো। তো সারাটা দিন বেশ ভালো কেটেছে আমাদের। আর দেখো এখন আস্তে আস্তে সবাই বেরোচ্ছে, তো কত ভিড়। এখানে অনেক বাঙালিদের সাথে দেখা হয়েছিল, কথাবার্তা হয়েছিল, বেশ ভালো লেগেছে। তো কাল আর সেসবের ভিডিও করা হয়নি। তারপরে ওলা বুক হয়ে গেছিল, ওলা চলে এসছে, আমরা এখন বাড়ির পথে। আর চিনির তো অভ্যাস আছে জানোই দুপুরবেলায় ঘুমানোর, বাট আজকে যেহেতু বাইরে ছিল সে তো আর ঘুমাতে পারেনি, ক্লান্ত হয়ে ক্যাবেই ঘুমিয়ে পড়েছে ওঠার পরে। ওঠার আগেই ইউনিকর্নটাকে কিনেছে ওখান থেকে। তারপরে ঘরে এসে কিছুক্ষণ ঘুমিয়েছিল। দেন ওঠার পরে জামা কাপড় টাপড় চেঞ্জ করে ফ্রেশ করালাম। আমাদের আগের দিনের একটু রান্না ছিল, আর একটু পাঁপড় আর ডিম ভাজবো। সন্দীপ এই চিনিকে একদম চিনির কমফোর্ট ফুড দিয়ে দিয়েছি। ডিম দিয়ে একটুখানি বাটার দিয়ে ফ্রাইড রাইস, ব্ল্যাক পেপার দিয়ে, ওটা ভালোও খাবে। আর যেহেতু দুপুরে ভাত খাইনি, ব্লগটাও শেষ করি। টাটা!